আপনি দাওয়ার কাজ কেন করবেন? মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দাওয়াত দিবেন কেন? বাহ্যিকভাবে আমরা দেখছি, আমি একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ডাকলাম, তাকে আল্লাহর কাজ করার জন্য বললাম, এতে করে ওই ব্যক্তি যখন এই কাজটা করছে সে উপকৃত হচ্ছে। মানে বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে উপকারটা মানুষের জন্যই। মানুষকে আমরা আল্লাহর দিকে ডাকছি, মানুষ কাজ করছে, উপকার পাচ্ছে, সওয়াব পাচ্ছে, তার জন্যই আসলে আমি করছি। এটা বাহ্যিকভাবে দেখা যাচ্ছে, কিন্তু অন্তর্নিহিত মেসেজ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তবেঈভাবে, অর্থাৎ বাই নেচার, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু স্বার্থপর করে সৃষ্টি করেছেন। এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ তার নিজের স্বার্থটাকে প্রাধান্য দেয়, প্রত্যেকটা মানুষ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিগত একটা বৈশিষ্ট্য মানুষের জন্য। স্বাভাবিকভাবেই মানুষ তার নিজের ব্যাপারে যথেষ্ট সচেতন। নিজের অবস্থাটাকে সবসময় মানুষ প্রাধান্য দিতে চায়, নিজের স্বার্থটাকে সবসময় মানুষ বড় করে দেখে। এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে, যখন আপনি বাজার থেকে কোনো কাঁচামাল কিনেন, আপনি দেখছেন লোকটা মাপ দিচ্ছে, অথবা আপনি আপনার মতো করে ধরেন আলু কিনছেন, আপনি দেখে 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 দিচ্ছেন। যখন মাপ দিচ্ছে, আপনি মন থেকে এই জিনিসটা পছন্দ করেন যে আপনার এখানে একটু যেন আপনি যেটা নিচ্ছেন সেই পাল্লাটা যেন একটু হলেও ভারী থাকে, সমান সমান হলেও মাঝে মাঝে আপনার মনটা খারাপ থাকে। আপনি চাচ্ছেন যে পাল্লাটা যেন একটু ভারী থাকে। আবার যে জিনিসগুলো আপনি দিচ্ছেন, খেয়াল করেন, এগুলোর মধ্যে ভালো যেগুলো নষ্ট হয়ে গেছে, পোকায় ধরেছে, এমন জিনিস কিন্তু আপনি পাল্লায় উঠাচ্ছেন না, কারণ আপনি আপনার নিজের স্বার্থটা দেখেন। আর যে বিক্রি করছে সে আপনার উল্টা কাজ করছে, একেবারে উল্টা। সে চাচ্ছে আপনি যদি কোনো মতে অসচেতন থাকেন, সেখানে সে বুঝতে পারে আপনি এই ব্যাপারে গাফেল, আপনাকে তার এখানে যত রকমের পচা টচা আছে ওগুলো দিয়েই কোনো রকম আপনাকে বুঝ দিয়ে দেবে, কারণ সে তখন দেখছে তার স্বার্থ, এগুলো আমাকে সেল করতে হবে। তাহলে ন্যাচারালি প্রত্যেকটা মানুষ চায় নিজের স্বার্থটাকে হেফাজত করতে। কখনো কখনো সেটা বৈধ পন্থায় হয়, কখনো কখনো সেটা অবৈধ পন্থায় হয়। কিন্তু এখানে যখন আপনি দাওয়াত দিচ্ছেন মানুষকে, এখানেও আপনার একটি স্বার্থ চমৎকারভাবে জড়িত। যদি আপনি চিন্তা ভাবনা করেন, পড়াশোনা করেন, তাহলে আপনিও জানবেন। না হয় এই সুমহান কাজ তো মানুষ আসলে করবে না। সমাজতন্ত্র টিকে নাই কেন? সমাজতন্ত্র টিকে নাই, এর পেছনে অন্যতম কারণ হচ্ছে যে সেখানে মানুষের ব্যক্তি মালিকানার কোনো মূল্য ছিল না, ব্যক্তি স্বার্থের কোনো মূল্য ছিল না। অর্থাৎ সবাই কৃষক, সবাই চাষাবাদ করছে। ধরেন একজন 8 ঘন্টা পরিশ্রম করছে খেতে, আর একজন 1 ঘন্টা পরিশ্রম করছে। যখন ফসল উঠানো হলো, সবাইকে সমহারে বন্টন করে দেয়া হলো। বাহ্যিকভাবে তো এটা ভালোই মনে হচ্ছে যে সবাই সমান করে পেল, কিন্তু সবাই সমান করে যে পেল, পরিশ্রম তো সবাই সমান করে নাই। পরের বছর যে ব্যক্তি 8 ঘন্টা কাজ করেছে, সে চিন্তা করলো যে আমি 8 ঘন্টা কাজ করে আমি 10 মণ পেয়েছি, সে 1 ঘন্টা কাজ করে 10 মণ পেয়েছে, তাহলে আমি 8 ঘন্টা কাজ কেন করব, আমিও 1 ঘন্টা করি। এইভাবে সবাই যখন এভাবে চিন্তা করেছে, তখন ওই বছর আর চাষাবাদের কোনো খবরই নাই, ফসল নাই। কিন্তু ইসলাম আপনার স্বার্থটাকে প্রাধান্য দিয়েছে। আপনার যত বেশি সম্পদ অর্জন করার আপনি করেন, আপনার ব্যক্তি মালিকানা আছে, এটার মালিকানা আপনার, ভোগ করার দায়িত্ব আপনার। আপনি হালাল ওয়েতে যা মনে চায় তাই করতে পারেন, সমস্যা নেই। কিন্তু একটা অংশ দরিদ্রদের মধ্যে বন্টন করে দিতে হবে, যাতে করে তারাও একটা লেভেলে আসতে পারে। ভারসাম্য। আপনার স্বার্থটাকে ইসলাম আগে প্রাধান্য দিয়েছে। আপনি খেয়ে পড়ে থেকে যদি বেশি হয় ওদেরকে দিবেন, আপনার স্বার্থটাকে ইসলাম প্রাধান্য দিয়েছে আগে। অনুরূপভাবে দাওয়ার ক্ষেত্রেও সমস্ত নবী রাসূলগণ ছিলেন দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে দাঈ।
উলামায়ে কেরাম তারা আল্লাহর রাস্তার দায়ী। সাধারণ মানুষও আজকে আল্লাহর পথের দায়ী হওয়ার সুযোগ আছে। আমরা আলোচনা করছি, আমাদের এক ভাই সে আলোচনাগুলোকে মানুষের মধ্যে প্রচার করছেন। আমি হয়তো প্রচারের কাজটা করতে পারছি না, কিন্তু তিনি তো করছেন। তাহলে আমি দাওয়াত দিয়ে যে সওয়াব আমার অর্জিত হচ্ছে, ওই ব্যক্তি এভাবে প্রচার করে সেই সওয়াবটুকু কিন্তু সমান হারে পাচ্ছেন, বরং তিনি বেশিও পেতে পারেন। কিভাবে বেশি পেতে পারেন? কারণ আমি যখন দাওয়ার কাজ করছি, আমার ভেতরে আসতে পারে যে মানুষ আমাকে চিনবে, জানবে, নাউযুবিল্লাহি মিন যালিক, কিন্তু আসতে পারে। কিন্তু যে লোকটা পেছনে থেকে যাকে কেউ দেখে না, সে প্রচার করছে, তার এখানে তো কোনো স্বার্থ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি ছাড়া আর কিচ্ছু, সুযোগই নাই। আমাদের তো সুযোগ আছে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমাদের চিন্তা যেন ওইদিকে না যায়। আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে যে কথাটা বলছিলাম, আপনি দাওয়াতি কাজ কেন করবেন? যেহেতু ইসলাম সর্ব জায়গায় একজন মানুষের ব্যক্তি স্বার্থের দিকে খেয়াল রাখে, এই ক্ষেত্রেও ইসলাম আপনার স্বার্থকে ভুলে যায় নাই, বরং আপনার ব্যক্তি স্বার্থ রক্ষার জন্যই আপনাকে দ্বীনের দাওয়ার কাজ করতে হবে। কিভাবে? ধরুন আপনি 50 বছর জীবন ইবাদত করেছেন, বালেগ হওয়ার পরে 50 বছর জীবিত ছিলেন দুনিয়ায়। 50 বছরে আপনি কি বলতে পারবেন যে গোটা 50 বছরই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআতে আপনার লাইফটা আপনি পার করেছেন? কাল্লা, কখনোই নয়। ও হাসা, হতেই পারে না, কখনোই না। আপনি 50 বছরে হয়তো গোটা লাইফটাকে চিন্তা করলে 30 বছর ভালো করেছেন, 20 বছর উল্টাপাল্টা কাজে ব্যস্ত ছিলেন। অথবা অধিকাংশ দেখা যাবে যে 30 বছরই উল্টাপাল্টা কাজে ব্যস্ত ছিলেন, 20 বছর কোন রকমে ভালো করেছেন। অথবা হাফ হাফ, 25-25। এমন অবস্থার মানুষের সংখ্যা কিন্তু দুনিয়ায় অনেক বেশি, কম না। তাহলে আপনার জান্নাতে যাওয়ার জন্য আপনার পাল্লাটা তো সওয়াবের বা ভালো নেকের পাল্লাটা তো ভারী হতে হবে। এখন যদি 50 বছরের মধ্যে 30 বছর আপনার উল্টাপাল্টা থাকে আর 20 বছর ভালো থাকে, তাহলে তো আপনি নিঃসন্দেহে জাহান্নামে যাচ্ছেন। আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার ওজনটা হালকা হয়ে যাবে সে যাবে জাহান্নামে। ফা উম্মুহু হাওিয়া, সে হাওিয়ায় বসবাস করবে। তাহলে আপনি চিন্তা করুন, আপনি এই দুনিয়ায় যতটুকু হায়াত পাচ্ছেন, এখানে আপনি ভালো কাজও করছেন, আবার খারাপ কাজও হয়ে যাচ্ছে। তাহলে এমন যদি হয় ভালোটাও করছেন, খারাপটাও করছেন, দুইটাই সমান গতিতে যাচ্ছে, তাহলে আপনার অবস্থা কি হলো? আপনার মুক্তি নিশ্চিত হলো কিভাবে? কিন্তু আপনি যদি নিজে ভালো করার পাশাপাশি আপনার ভাইকেও সে ভালোর দিকে দাওয়াত দেন, আপনার ফ্যামিলিতে, আপনার পরিবারে, আপনার এলাকায়, আপনার সারাউন্ডিংসে যারা আছে তাদেরকেও যদি এই ভালো কাজের দিকে আপনি আহ্বান করেন, চতুর্মুখী সুবিধা আপনি পেয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যে ব্যক্তি কোনো ব্যক্তিকে ভালো কোনো কাজের দিকে আহ্বান করলো, ওই ব্যক্তি এই কাজ করে যতটুকু সওয়াব পেল, আপনি শুধুমাত্র আহ্বানের জন্য সমান সওয়াব পেয়ে গেলেন। তাহলে শুনলাম ডক্টর জাকির নায়েকের নাকি 14 কোটি ফলোয়ার আছে। কমপক্ষে 14 কোটি মানুষ ওনার আলোচনা শুনে, এর মধ্য থেকে ধরেন অর্ধেকও যদি আমল করে, তাহলে ওনার এক জীবনের গুনাহ আর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত আমল করে যাচ্ছে, ওনার পাল্লার অবস্থা কি হবে? আলহামদুলিল্লাহ। সুতরাং আপনি ব্যক্তিগতভাবে যতটুকু সওয়াবের কাজ করছেন, সেখানে গুনার কাজও হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যখন অন্যান্য মানুষদের মাঝে আপনার দাওয়ার কাজটাকে আপনি পৌঁছে দিবেন, তারা সারা জীবন ভালো কাজ করলে যা সওয়াব হবে, আপনি একা সেই সওয়াবের অংশীদার হবেন, এবং এটা চলতে থাকবে জেনারেশন টু জেনারেশন ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি ভালো কোনো কাজের সূচনা করে গেল, এটা তো ভালো কাজের সূচনা। আপনার একটা বক্তব্য একজন শুনলেন, শুনে আমল শুরু করলেন, এটা একটা ভালো কাজের সূচনা। তিনি তার পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিবেন, পরের প্রজন্ম, এর পরে যারা আসবে তাদেরকে শিক্ষা দিবে, চলবে এই চেন।
এটাকে হাদিসে অন্য ভাষায় ইলমুন ইউনতাফাউ বিহি বলা হয়েছে, এমন জ্ঞান যা মানুষকে উপকার দিচ্ছে। সুতরাং দাওয়ার কাজটা আপনি নিঃসন্দেহে আপনার ব্যক্তি স্বার্থের জন্য করবেন, আপনার জান্নাত রক্ষার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। আপনার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি হওয়ার স্বপ্ন দেখে আপনি এই দাওয়ার কাজ করবেন। আমার স্বার্থটা সবচেয়ে বেশি জড়িত এই জায়গায়, আমার নিজের মুক্তি এত বেশি নিশ্চিত হবে এই দাওয়ার কাজের মাধ্যমে, যেটি অন্য কোনো কাজের মাধ্যমে এত সহজে নিশ্চিত হওয়া সম্ভব নয়। আমি যখন সালাত আদায় করছি, 5 মিনিট সালাত আদায় করছি, 7 মিনিট সালাত আদায় করছি, আমার কতক্ষণ কনসেন্ট্রেশন সালাতের ভেতরে আছে। কিন্তু আমি জানি না যে ভাইটাকে আমি দাওয়াত দিয়ে মসজিদে সালাতের জন্য নিয়ে এসেছি, সে হয়তো 7 মিনিটের মধ্যে 6 মিনিটই কনসেন্ট্রেশন রেখে সালাত পড়েছে। সেই 6 মিনিটের সওয়াব তো আমার আমলনামায় চলে আসছে, যদিও আমারটাতে 4 মিনিট লেখা হয়েছে। এভাবে লক্ষ লক্ষ মানুষের কাছে আজকের এই দুনিয়ায়, আজকের এই সময়ে মানুষের কাছে মেসেজ পাঠিয়ে দেওয়া সোজা, সহজেই আপনি পাঠিয়ে চাইলেই পারেন, চাইলেই সম্ভব। আপনি ফেসবুকে একটা বক্তব্য জাস্ট শেয়ার করে দিলেন, 10,000 মানুষ 20,000 মানুষ এটা দেখছে। শুধু ইন্টেনশনটা ক্লিয়ার রাখবেন যে মালিক ইন্নী ফাআলতু হাযাল আমর লিওয়াজহিল্লাহ, আমি এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করেছি। এতটুকু চিন্তা থাকলেই হলো আপনি দায়ীর ভূমিকায় অবতীর্ণ হলেন। আপনার জন্য চমৎকার ভবিষ্যৎ অপেক্ষা করছে। এত সহজে যদি আপনার এবং আমার আমলের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে আমরা বসে থাকবো কেন বোকার মতো? আসুন আমরা আমাদের আমলের পাল্লাকে ভারী করার জন্য এই দায়ীর কাজটাকে বেছে নেই, এই দাওয়ার কাজটাকে বেছে নেই। চেষ্টা করি আমি যে পরিবেশেই আছি না কেন, আমার যোগ্যতা যতটুকুই হোক না কেন, আমি যদি পারি কিছু কথা বলবো, আমি যদি সেটা না পারি মানুষের কথাটা, একজনের কথাটা আরেকজনের কাছে পৌঁছে দিব, এটা তো আমরা করতে পারি। আসুন আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে দাওয়ার এই কাজটাকে আরো বেশি শক্তিশালী করার জন্য এগিয়ে আসি। এতে করে আমার নিজের স্বার্থটাই রক্ষা হবে সর্বপ্রথমে, আর এছাড়া সুন্দর একটা পরিবেশও তখন সৃষ্টি হবে। আপনার পাশের মানুষজন যখন আলোর পথে চলে আসবে, তখন আপনি আলোর মধ্যে বসবাস করছেন, আর আপনার আশপাশের মানুষজন যখন অন্ধকারে থাকবে, আপনি কিন্তু অন্ধকারে বসবাস করছেন। এই কথাটা মনে রাখা খুবই জরুরি। সুতরাং আসুন আমরা সমাজকে আলোকিত করার জন্য এগিয়ে আসি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।